নমস্কার, সুরজিৎ একাডেমি ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত জানাই এবং যারা ফেসবুক থেকে দেখছেন আপনাদেরকেও স্বাগত জানাই। বাংলা আবাস যোজনা নিয়ে এই ভিডিওর মাধ্যমে অত্যন্ত খুশির খবর আপনাদেরকে দিতে চলেছি। আপনারা নতুন সরকার আসার পরে আপনারা সত্যিই চিন্তাতে ছিলেন যে দ্বিতীয় কিস্তির টাকা বাংলা আবাসের আপনারা যারা পার্মানেন্ট ওয়েটিং লিস্টে আপনাদের যাদের নাম ছিল আপনারা সেই টাকা অর্থাৎ দ্বিতীয় কিস্তির টাকা আপনারা পাবেন কিনা এটা নিয়ে চিন্তায় ছিলেন। আমরা আপনাদেরকে ভিডিওর মাধ্যমে জানিয়েছিলাম যে এই বাংলা আবাসে দ্বিতীয় কিস্তির টাকা আপনারা পাবেন কিনা সেটা নিয়ে মন্ত্রী মহলে উচ্চ পর্যায়ের মিটিং রয়েছে, মিটিং চলছে। সেখান থেকে নিশ্চয়ই কিছু একটা পজিটিভ রেজাল্ট আসবে, সেটা আমি আপনাদেরকে জানাবো এবং সেটাই হয়েছে। গত 6 তারিখ মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি নবান্ন থেকে সাংবাদিক বৈঠক করে সাংবাদিকদের মাধ্যমে তিনি রাজ্যের জনগণকে জানিয়েছেন যারা পার্মানেন্ট ওয়েটিং লিস্টে যাদের নাম ছিল, যারা প্রথম কিস্তির টাকা পেয়ে বাড়ি করেছেন, যারা প্রথম কিস্তির টাকা পেয়ে বাড়ি করেছেন, বাড়ি বানিয়েছেন, প্রথম কিস্তির টাকাতে যতটা বাড়ি করা সম্ভব ততটা যারা করেছেন, আপনাদেরকে দ্বিতীয় কিস্তির টাকা দেওয়া হবে এবং সেই টাকা ছাড়ার জন্য নির্দেশিকা দিয়ে দেওয়া হয়েছে মুখ্যমন্ত্রীর তরফে। এই পার্মানেন্ট ওয়েটিং লিস্টে আপনারা ছিলেন, মমতা ব্যানার্জি যখন ছিলেন তখন 16 লক্ষ বলা হয়েছিল, কিন্তু পরবর্তী সময় সেই সংখ্যাটা আরো 2 লক্ষ বেড়ে যায়, মানে প্রায় 18 লক্ষ এই পার্মানেন্ট ওয়েটিং লিস্ট উপভোক্তা এই মুহূর্তে রয়েছেন। বর্তমান সরকারের কাছে যে হিসেব রয়েছে, যে নামের তালিকা রয়েছে, সেই তালিকা ধরে তিনি মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন যে 18 লক্ষ এই বাংলা আবাস যোজনার উপভোক্তাদের আমরা দ্বিতীয় কিস্তির 60,000 টাকা আমরা রিলিজ করলাম। মানে 6 তারিখ তিনি রিলিজ করেছেন, মানে তিনি নির্দেশিকা দিয়েছেন। প্রথমত আপনাদেরকে ডিবিটি লিঙ্কের মাধ্যমে সেই টাকা দেওয়ার একটা চিন্তা ভাবনা করা হয়েছিল, কিন্তু পরবর্তী সময় সম্ভবত সেই টাকাটা আপনারা প্রথম মমতা ব্যানার্জির সময় আপনারা যেভাবে ডিরেক্ট অ্যাকাউন্টে ট্রেজারির মাধ্যমে যেভাবে আপনারা পেয়েছিলেন সেভাবেই আপনাদেরকে দেওয়া হবে, সেই টাকা আপনাদের অ্যাকাউন্টে চলে আসবে। আপনারা আমাকে অনেকেই কমেন্ট করছিলেন যে দাদা বাংলা আবাসের টাকা তো ছেড়েছে সরকার, মুখ্যমন্ত্রী ঘোষণা দিয়েছেন, কিন্তু আমাদের অ্যাকাউন্টে তো এখনো আসেনি। এই জায়গাতে আপনাদেরকে একটু ক্লিয়ার করে দিই যে কিছুটা সময় দিতে হবে, অন্তত আপনি 4-5 দিন, ম্যাক্সিমাম 7 দিন আপনারা ধৈর্য ধরুন। এই টাকা প্রসেসিং হয়ে আপনাদের অ্যাকাউন্টে আসবে। মুখ্যমন্ত্রী যখন ঘোষণা দিয়েছেন, প্রসঙ্গত যখন তিনি সাংবাদিকদের সামনে তিনি বলে দিয়েছেন যে টাকা আপনারা পাবেন, সেক্ষেত্রে আপনারা নিশ্চিন্তে থাকুন, দ্বিতীয় কিস্তির 60,000 টাকা আপনাদের অ্যাকাউন্টে আসবে খুব শীঘ্রই, 1 সপ্তাহের মধ্যে আসবে। আমার একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে, সেই গ্রুপের লিংক আমি এই ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রাখছি, আপনারা সেই গ্রুপে জয়েন হয়ে যাবেন। যখন আপনারা এই বাংলা আবাসে দ্বিতীয় কিস্তির টাকা আপনাদের অ্যাকাউন্টে চলে আসবে, তখন আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন আপনারা টাকা পেয়েছেন কিনা, আপনারা জানাবেন, আপনাদের নাম ঠিকানা আমাকে দেবেন। আপনাদের প্রয়োজন হলে একটি ভিডিও রেকর্ড করে ভিডিও সাক্ষাৎকার আপনারা আমাকে পাঠাবেন। আপনাদের সেই সাক্ষাৎকার, সেই ভিডিও আমার চ্যানেলে আমি সম্প্রচার করব। যে বাংলা আবাস যোজনার দ্বিতীয় কিস্তির টাকা, যেটা নিয়ে আপনারা চিন্তায় ছিলেন, অনিশ্চয়তার মধ্যে ছিলেন যে এই টাকা আমরা পাবো তো, নতুন সরকার এই বাংলা আবাস চালাবে তো, দেবে তো দ্বিতীয় কিস্তির টাকা। হ্যাঁ পাবেন, হ্যাঁ পাবেন। যারা প্রথম কিস্তির টাকা নিয়ে যোগ্য উপভোক্তা যারা বাড়ি বানিয়েছেন, আপনারা আপনাদের বাড়ি কমপ্লিট করার জন্য দ্বিতীয় কিস্তির 60,000 টাকা আপনাদের অ্যাকাউন্টে খুব শীঘ্রই আসতে চলেছে। 6 তারিখ ঘোষণা করে দিয়েছেন মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেই টাকা প্রথমবারের মতো ট্রেজারির মাধ্যমে আপনাদের অ্যাকাউন্টে আসবে এবং খুব শীঘ্রই আপনাদের অ্যাকাউন্টে আসবে। যখনই আপনারা টাকা পেতে শুরু করবেন, আপনারা
সুরজিৎ একাডেমি ইউটিউব চ্যানেলের এই ভিডিওর কমেন্টে এসে আপনারা আপনাদের মূল্যবান কমেন্ট লিখবেন আপনি টাকা পেয়েছেন কিনা, এবং এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেট, খুশির খবর, ভালো খবর সব সময় পেতে সুরজিৎ একাডেমি ইউটিউব চ্যানেলকে আপনারা সাবস্ক্রাইব করবেন, নোটিফিকেশন বেল বাটন অন করবেন, এবং যারা ফেসবুক থেকে দেখছেন আপনারা ফলো করবেন এবং এই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দেবেন। ধন্যবাদ।